প্রতিদিনই তো আমরা একভাবে পটল ভাজা খাই, আজকে একটু অন্যভাবে পটলটা ভাজা করলাম। পটলের গায়ে যে সবুজ ছালটা আছে একটা চাকুর সাহায্যে আঁচড়িয়ে তুলে নিলাম। এরপরে পটলগুলো দুখণ্ড করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর চামচের সাহায্যে পটলের ভিতরের শ্বাসটা বের করে রেখে দিলাম। তারপরে নুন আর একটু চিনি মাখিয়ে রাখলাম খোসাগুলো। এরপর পটলের শ্বাসটা মাখিয়ে নেবো। প্রথমে পটলের শ্বাসটা নিয়ে নিয়েছি, এরপরে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, তারপরে একটু সেদ্ধ আলু দিয়ে দিলাম, 2টো ডিম দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার পটলের মধ্যে একে একে আমি সব পুরগুলো ভরে নিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তেলে একটা একটা করে ভেজে নেবো। তেলের মধ্যে আমি পটলের খোসার পিঠটা কিন্তু নিচের দিকে দিয়েছি। এবার একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। পটলটা বেশ খোসাটা নরম হয়ে আসছে, পটলের খোসাটা। এরপরে আমি একে একে উল্টিয়ে দেবো। এবার নিচের পিঠটা ভালো করে ভেজে নেবো। আবারও আঁচটা কমিয়ে নিচের পিঠটা একটু লাল করে ভাজা করে নেবো। তৈরি হয়ে গেছে আমাদের ডিম পটলের ভাজা। একে একে সব পটলগুলো তুলে নেবো। এইভাবে সমস্ত পটল এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর একটু সেদ্ধ আলু মাখিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে পটল ভাজা আর সেদ্ধ আলু দিয়ে সকালের খাবারটা জমিয়ে খেলাম।